এবং নিরাপদে আছেন। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর বিবেচনা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারাতে ক্লাব চিন্তা করলো একটি আত্মরক্ষামূলক সেমিনারের কথা। সেই উদ্যোগে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আত্মরক্ষায় নিজেই আত্মরক্ষী নামে একটি কারাতে বা সেলফ ডিফেন্স ওয়ার্কশপ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের সুনামধন্য একজন কারাতেকা। শুধু কারাতেকা না, উনি একাধারে কোচ, রেফারি, জাজ। আজকে আমাদের গেস্ট বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ এবং রেফারি, এশিয়ান কারাতে ফেডারেশনের অনারেবল জাজ এবং ইন্টারন্যাশনাল কোচ ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের জনাব সেন্সি এস ইসলাম শুভ। এবং আমি আছি আপনাদের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারাতে ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ অনিক হাসান জয়। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে আমাদের সেন্সি আপনাদেরকে কিছু আত্মরক্ষামূলক টেকনিক এবং বিপদের কোনো রকমের কোনো প্রবলেমে পড়লে সেখান থেকে কিভাবে বেঁচে আসতে হবে সেই রিলেটেড আপনাদেরকে কিছু কথা এবং আমি আপনাদের সাথে সবসময় থাকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শুভ। আমার পরিচয় আগে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং আমার স্টুডেন্ট জয় যে এমন একটা প্ল্যাটফর্মে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদিও অফলাইনে দুই একটা ক্লাসে ছিলাম ড্যাফোডিলের প্রধান ব্রাঞ্চে। আসলে কারাতে একটা বিশাল বিষয়, আর এই বিষয়ে এসে অল্পতে খুব বিশাল বিষয়। এটা অল্প একদিনে বা একটা সেমিনার, দুটা সেমিনার বা 2 দিন ক্লাস, 1 মাস ক্লাসে আমরা অনেকদিন ধরে কারাতে করছি, আমরা এখনো পারফেক্ট করছি না। আমরা যে বিষয়টা নিয়ে বর্তমানে প্রবলেম ফিল করছি বাংলাদেশ না, ঠিক এটা আমরা বাংলাদেশে দেখছি না, এটা ইন্ডিয়াতে অনেক বেশি হচ্ছে বা অন্যান্য জায়গায় হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশে থেকে আমাদের মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কের কারণেই এটা আমরা বেশি ফলো হচ্ছে বেশি। এটা মূলত একটা সামাজিক ব্যাধি এখন। তো এর জন্য আমি মনে করি আসলে সেলফ কনফিডেন্ট বা সাহসিকতা সবার আগে দরকার। আমার কাছে অস্ত্র আছে, বাস আমি অস্ত্র চালাতে পারলাম না, লাভ হলো না। আসলে অস্ত্র চালানোর বিষয়টা সাহসের বিষয়। আমার কাছে লাঠি থাকতেই পারে, ছুরি থাকতেই পারে, বা গান থাকতেই পারে, কিন্তু এটা চালানোটা সঠিক সময়ে ইউজটা হলো মূল কথা। অনেক সময় আমাদের পকেট ভর্তি টাকা থাকে বা সামনে অনেক খাবার থাকে, আমরা যে কোনো কারণ আমরা খেতে পারি না বা টাকার ইউজ করতে পারি না। ঠিক সেলফ ডিফেন্স বিষয়টা এই টাইপের। আমরা আসলে এটা যখন হয়, মূলত মানুষ আমাদের সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। যেই মেয়েদের সাথে হচ্ছে বা যাদের সাথে হচ্ছে, ওরা প্রথমত মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিকভাবে ভেঙে পড়াটা যে পর্যন্ত আমরা ওভারকাম করতে পারবো, তখনই আমরা যে কোনো সিচুয়েশন থেকে চলে আসতে পারবো। আমি সবসময় বলি যে কথাগুলা, আত্মরক্ষাটা আসলে নিজের কাছে। এবার যারা বড় বড় সন্ত্রাসী বা যারা খুব বেশি কন্ট্যাক্টে থাকেন বা পুলিশের সাথে বা ফোর্সের সাথে সবসময় থাকে কন্ট্যাক্টে, ওরা কিন্তু কারাতে যান, ওরা শুধু সাহস দিয়ে চলে। আর 80% মানুষ যার যত সাহস বেশি, সে সাহসটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে। আমি সাপোজ একটু কথা বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়ানো অবস্থায় আমি দেখছি উপর থেকে একটা ইট পড়ছে আমার গায়ে, বা আমি কোনো নারিকেল গাছের তলে, নারিকেল গাছের নিচে বা তাল গাছের নিচে বা আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এখন আমার গায়ে একটা আম পড়ছে বা তাল পড়ছে বা নারিকেল পড়ছে, আমি দেখছি, দেখে যদি এটাকে ধরার চেষ্টা করি, কোনো কারণে মিস হয়ে গেলে আমার গায়ে পড়ছে, আমার সবচেয়ে নিরাপদ আমি দূরে চলে যাই, তাহলে আমার গায়ে পড়ে। আমি যে পর্যন্ত আমার জায়গায় স্থির থাকবো, এটাকে যে কোনো সময় আমার গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। ঠিক সেম এই কথা এই কারণে বললাম, আমি যখন দেখছি কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা সেক্সুয়াল যে প্রবলেম গুলো হয়, এটা একদিনে তৈরি হয় না, এটাকে আমি বা আমরা যে কোনো কেউ সুযোগ করে দেই। কিভাবে? আমি আমার সাথে আজকে যার পরিচয় হলো ফার্স্ট, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবগুলাই কিন্তু আসলে কোনো না কোনো ভাবেই জড়িত, একসাথে একটা জড়িত। আমি যদি তাকে সুযোগ করে না দেই, তাহলে কিন্তু কেউ আগাতে পারবে। এ কথাটা কেন বললাম, যে আমি যখন দেখছি আমার চোখ কান খোলা থাকবে যে লোকটা আমার দিকে তাকাচ্ছে কিভাবে, বা ওরা একটা গ্রুপ করছে বা আমার পিছনে ওরা আসছে আমাকে অ্যাটাক করার জন্য, তখন আমি কেন জায়গা চেঞ্জ করলাম? তো বিষয়টা আসলে আমি কাউকে দোষ দিব না, এটা আমাদের বর্তমান সমাজের একটা সবচেয়ে বড় ব্যাধি।
আমরা চেষ্টা করব, আমরা যারা এখানে আমার বোন বলেন, আমার মেয়ে বলেন, আমার যেই হোক, মানে এই টাইপের যারা আমার বয়স তুলনায় সবাই অবশ্য আমার বাচ্চার মতোই বয়স, এই হিসেবে বলবো যে সবচেয়ে বেশি আমাকে মনে রাখতে হবে আমার মানসিক শক্তিটা। আমাকে প্রথম সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমার মনোবলটাকে ঠিক রাখতে হবে। আমি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় ভেঙে পড়লে হবে না, যে কোনো সময় আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি ফিল করি প্রত্যেকটা মানে এক একটা মেয়ে বা এক একটা ওমেন এক একটা পুরুষ থেকে অনেক গুণে গুণান্বিত। এ কারণে কথা বললাম, আমরা যারা আছি, একটা মহিলা বাসা অনেক কাজ করে, তারপরে সে হাসি মুখে সবাইকে বরণ করে। একটা মেয়েও সেম সব কাজ করে, এবং আমরা ছেলেরা কিন্তু অত গোছালো না, মেয়ের অনেক গোছালো। এইসব অনেক দিক আছে, বলতে গেলে সারাদিন বলতে হবে। ওই দিক থেকে চিন্তা করলে মেয়েরা মানসিকভাবে ছেলেদের কাছ থেকে অনেক বেশি স্ট্রং। শুধু তাদের দরকার সময় উপযোগী একটা পদক্ষেপ। আমি যদি সময় উপযোগী পদক্ষেপ দিতে পারি, তাহলে কিন্তু আসলে যে কোনো সমস্যা থেকে আমি চলে আসতে পারি। এখন আমার সামনে কেউ আসলো বা আমার পাশে কেউ বসলো, আমি সিএনজিতে বসতে পারি, বাসে বসতে, আমার হাতে অস্ত্র নাই, মনে করছি একটা মেয়ে, আমার হাতে অস্ত্র নাই কেন? আপনি মাথায় অনেকেই পেন্সিলের মতো কাটা ইউজ করি, এটা 40% মেয়ে ইউজ করে এখন পেন্সিলের মতো কাটা ইউজ করি। নিশ্চয় আমার সাথে একমত হবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। আসলে এটা আনলিমিটেড একটা বিষয়, এটা বিশাল একটা বিগ একটা প্ল্যাটফর্ম। এখানে এখানে আমি শুধু একাই বলে যাব হবে না, আমাকে আপনারা প্রশ্ন করতে হবে, এই প্রশ্নের উপর নির্ভর করে আমি হয়তো আনসার করতে পারবো। আমরা যারা মেয়ে আছি বা আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা সবাই মাথায় একটা ক্লিপ ইউজ করি। একটা কলম দিতে পারো আপনি আমাকে? কলম। আমরা এই কলমের মতো একটা কাটা ইউজ করি সব। আমি যদি সুযোগ এবং সময় থাকে, আমি যদি কোনো প্রবলেম পড়ে যাই, আমি কিন্তু এটাকে আমার মতো ইউজ করতে পারি। আমরা সবাই একটা কলম কিন্তু ইউজ করি, এটা আমার একটা অস্ত্র, যদি আমি এটা কাজে লাগাতে। আমরা সবাই এটাকে মাথায় ইউজ করি, বিশেষ করে মেয়েরা। আমার যখন সমস্যা আমি এটাকে এভাবে ধরি, আমি জাস্ট এভাবে কলমটা ধরে এইভাবে ধরি, দিস ওয়ান। আমি কেটে মারতে পারি না কাউকে, এটাকে আমি কাউকে ইউজ করতে পারবো না, খুব সহজে ইউজ করতে পারবো। বাট এই জিনিসটা আমার আসলে সঠিক সময়ে সঠিকভাবে এটাকে ইউজ করাটা হলো মূল বিষয়। এটা থাকে, কলমটা থাকে, আমার মাথায় কাটা থাকে, পিন থাকে, এটা কাজ করি। গায়ে ওড়না থাকে, ওড়না থাকলে আমি ওড়না দিয়ে কাউকে অ্যাটাক করতে পারি। আছে কারো ওড়না এখানে? আসো এখানে। আমাদের ক্ষেত্রে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে আমি ওদেরকে নিয়ে কাজ করবো। মেয়েদের কাছে ওড়নাটা থাকে, ওড়নাটাই আমাদের আসলে উইপেন্স, যদি আমি এটা ইউজ করতে পারি। ওড়নাটাকে আমি এভাবে ধরতে পারি, জাস্ট এখান থেকে আমি এভাবে ধরতে পারি, খুব সহজে সামনে আসো। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট আমি এইভাবে ধরি না, এটাকে জোরে ধরলেই তো অবশ্যই কিছু লাগবে না। আমার এই ওড়নাটাকে আমার সঠিকভাবে কাজে লাগাতে হবে, অথবা এটা দিয়ে আমি এটা এখানে এই যে ধরে ফেলে এখানে। আমার ভয় পেলে, আমি যখন ভয় পেয়ে যাই, তখনই কিন্তু আমি নার্ভাস হয়ে যাই। আমার কাছে কোনো কিছুই নাই, কোনো উইপেন্স নাই, আমার কাছে একটা ওড়না আছে। আমি ইচ্ছা করলে আমার কাছে একটা মোবাইল আছে, সবার কাছে মোবাইল আছে। আমি মোবাইলটাকে এখানে একটু ইউজ করি, এখন আমি এটাকে মোবাইল দিয়ে মারতে পারি, এটা কেন করবো না? এই বিষয়গুলো আসলে কমন সেন্স যার সবচেয়ে ভালো সেটা করতে পারবে। তো এটা আমাদের সাথেই থাকে। এই গেল আমার বাইরের দিকগুলা। আমি পেনের কথা বললাম, আমি কাটার কথা বললাম, আমার হাতের কথা কিছুই বললাম। আমাদের এটা হতে হবে অনেক স্ট্রং। তবে হ্যাঁ, অনেকেরই যারা আমরা কারাতে করি তাদের আমাদের এগুলো স্ট্রং হয়, শক্তিশালী হয় বা শক্ত হয়। কিন্তু যারা কারাতে করে তাদের কি করা উচিত? তারা আমরা ইচ্ছা করলে এলবো, আমরা কোন ইউজ করতে পারি। এই কোনটাকে খুব সহজ ইউজ করে দিতে পারি, কারণ এটা এখানে আছে, আমি এখানে আমি ইজি দাঁড়িয়ে আছি, কেউ আমাকে অ্যাটাক করতে আসছে, আমি ইচ্ছা করলে এটাকে এইভাবে মারতে পারি। সে আমাকে জড়ায় ধরতে, ধরে আসো, করার জন্য আসো, আমি জাস্ট এটাকে এইভাবে ধরে রাখলেই সে আক্রমণ তার যতই থাকে, সে যতই মুন্না আসে এখানে আমাদের দিকে আমাকে জড়ায় ধরে আসার চেষ্টা করে জোরে। তাতে আমি জাস্ট কিছুই করিনি, আমি জাস্ট হাতটাকে এইভাবে দিয়ে দিলাম, একটু সাপোর্টটাকে দিয়ে দিলাম। সে যত শক্তিশালী ম্যান হোক, আমার কাছে আসো,
জাস্ট সে আর আগাতে পারবে না, কারণ তার এখানে হিট লাগছে। আমি একটু ঘুরিয়ে দিই এখানে, আবার আসো জোরে। আমি সময় বুঝে কাজ করতে পারি, সময় বুঝে কাজ করতে পারি। জাস্ট এখান থেকে এর জন্য তো আমার উইপেন্স ইউজ করতে হবে না, আমার এটাই বড় উইপেন্স। এটা যদি আমি সঠিকভাবে ইউজ করতে পারি এলবোটাকে, জাস্ট এক হাতে যদি আমি না হয়, আমি এটাকে ধরি, আমি এটা ধরি পাঁচ এভাবে না, এভাবে ধরি, ধরে জাস্ট খুব জোরে, খুব জোরে মারতে পারি, খুব জোরে মারতে পারি, খুব জোরে মারতে পারি। আসো, এটাকে আমি খুব এখান থেকে আমি জাস্ট ইজিলি এই কাজটার জন্য আসলে আমাকে কারাতে শিখতে হবে এমন কোনো কথা না, বা কোনো সেলফ ডিফেন্স কোর্স করতে হবে কোনো কথা না। এটা একদম সহজ বিষয়। আপনারা যারা আছেন বাসায় এভাবে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট আমার নাকের, আপনার নাকের বাইরে ইউজ করেন। জাস্ট ওয়ান, প্রতিদিন 20টা করে যান, 20টা করে যান। একটা সময় দেখবেন যে 1 মাস 2 মাস করার পরে আপনার হাতে একটা স্পিড চলে আসবে। আপনি চাইলে এখনো প্রমাণ করতে পারেন, আপনি যারা আছেন আমার স্ক্রিনে যারা আছেন, আপনি একবার ইউজ করে দেখেন আপনার কত পাওয়ার আসে। আপনি কাউকে বলেন হাত ধরতে বলেন, কাউকে বালিশ ধরতে বলেন, এখানে এটা এজ লাইক এটা বালিশ, এজ লাইক একটা বালিশ। আমি বাসায় গিয়ে চেষ্টা করি, হ্যাঁ মারেন, প্রতিদিন আমি বাসায় ইচ্ছাগুলো করতে পারি বাসা। এটার জন্য আমাকে কারাতে করতে হবে না, এটার জন্য আমাদের কোনো অর্গানাইজেশন, কোনো সংগঠনে ভর্তি হতে হবে না। জাস্ট ইজি বিষয় আমার হাতের। তাহলে আমার এই হাত যেহেতু উইক, আমার যেহেতু হাত দুর্বল, শক্তি কম, আমি এলবো ইউজ করি। আমরা জাপানি ভাষাটাকে এমপি বলি, হ্যাঁ আমরা কোনই বলি বাংলায়। এলবো ইউজ করতে পারি খুব জোরে, 1 2 3 4 পাশে আমরা কাজ করতে পারি। আমরা ইচ্ছা করলে নি ইউজ করতে পারি, হাঁটু, এখান থেকে আমরা হাত ইউজ করতে পারি, হাঁটু। এটা হাঁটু কাজ করেছি, আমার পোস্ট চলে আসছে, আমাকে ধরে দিল, আমি কোনো কাজ নাই, কি ইউজ করি, হাঁটু ইউজ করি, খুলে মারি, ধরে ফেলি। বাবা কাছে জড়ায় ধরলো, আমি এখান থেকে হাঁটু মারতে পারি। আসলে বিষয়টা হলো যে আমার সাহসটা যে পর্যন্ত থাকবে, আমার মনোবলটা যে পর্যন্ত স্ট্রং থাকবে, আমার কোনো প্রবলেম হবে না। আমি যাই করি, আমার মনোবল যদি ঠিক থাকে, এবার আমি যে কোনো সিচুয়েশনে আমি চলে আসতে পারি। আমরা যারা মেয়েরা আমরা আছি, আমরা বাসে চলি, ট্রামে চলি, বা সিএনজি চলি, অটোতে বসি, মনে আসে এখানে আসো, পাশে দুজন লোক বসছে, আমি আসলে মাঝখানে বসছি। এই মুহূর্তে আমার কি করা উচিত? সহজে মারতে পারি 2টা, 1 2, এটা আমার অভ্যাস করতে হবে। আমার এটা খুব বেশি ইউজ, অথবা দরকার না আমি একজনকে অ্যাটাক করি জোরে, কিন্তু যদি অ্যাটাক করি, জাস্ট বিষয়টা এখান থেকে জাস্ট পুশ। এটার জন্য তো আমার নিশ্চয়ই ট্রেনিং এর প্রয়োজন নেই। আপনি বাসায় বসে বসে এটা করতে পারেন প্রতিনিয়ত, 1 2। তবে এটার জন্য একটু মজার বিষয় হলো যে কেউ আমার সামনে আসবে না, আমাকে যেতে হবে। জাস্ট বাম পা হোক বা ডান পা হোক, জাস্ট যাওয়া লাগে। সে যখন এখানে থাকবে, সে আমার কাছে আসবে না, আমাকে যেতে হবে তার কাছে। এই জন্য আমি জাস্ট প্র্যাকটিস করি বাসায়, ডান পা বাম পা। আমাদের এই বিষয়গুলো আসলে একদিনের বিষয় না, আমি আবারও বলছি, আমি অনেকদিন যাবত কারাতে করছি, এই জন্য হয়তো আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। আপনারা যারা নতুন আছেন ইজি না, তবে হ্যাঁ আমরা আপনাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি বা বলছি, খুব ইজি বিষয় আমার মনে হয়। আপনি যদি চান আপনি আরো ইজিলি আপনার মতো করে বুঝেন বিষয়টা। কোনো কোশ্চেন আসছে? আচ্ছা, আপনি চাইলে আমাদের কোনো কোশ্চেন করতে পারেন, আর যদি কোনো কোশ্চেন না হয় আমরা সামান্য কিছু টেকনিকে চলে যাই। আসো মুন্না, আসো। আমাদের যে প্রবলেম গুলো হয়, যদি আমাদের এখানে কেউ ধরে ফেলতে পারে, এই হাতে ধরো, অনেকে হাতে ধরে কোনায় ধরে, এটা হয়। আমি আসলে খুব বেশি না, আমার এলবো ইউজ করি, আমার যেহেতু হাত শক্তিশালী না, এই জন্য এলবো ইউজ করি। এই এলবোটা ইউজ করতে পারি খুব জোরে, এটা সে যত স্ট্রংই হোক, এই এলবোটাকে জোরে ইউজ করতে পারি। আমি আজকে শুধু এলবো দিয়ে দেখাবো, বেশি এলবোটা আছে এখান থেকে না, ইজি বিষয়, জাস্ট ভেঙে ফেলার জন্য। এখান থেকে গেছে, আপনি আগে যান, ধরে ফেলছে, আমি পিছনে যাচ্ছি। আমাদের মধ্যে কি হয়, ও আমাকে টানছে এদিকে, আমি যাচ্ছি, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি টানার মধ্যে ঢুকে যাই ভিতরে। এটা আমরা যে করি, আমাকে একটা লোক টানছে উল্টা দিকে, আমি ঢুকে যাই তার মধ্যে, জাস্ট আমার স্টেডিয়ামের সাথে ঢুকে যাই, তাহলে তো এখানে আর অন্য কিছু লাগছে না। বিষয়টা হলো যে কেমন আমাকে এখন ধরে ফেলছে,
ধরে রাখছি, আমি কোথাও না, আমি এখান থেকে সোজা তাকে ড্রয়িং ক্লিক করতে পারি, তার ড্রয়িং ক্লিক করতে পারি। এখানে ধরছে আমাকে, আমি কি এখানে ড্রয়িং ক্লিক করি, কিন্তু আমি কেন করছি না? আমার ভয় কাজ করছে, আমার নার্ভাসনেস কাজ করছে, বিষয়টা এটাই তো। আমাকে ধরছে বাবা, আমার কোনো দরকার নাই, এখানে আমার এই বাম হাত তোলা বা ডান হাত তোলা আছে, আমি জাস্ট তার এখানে জোরে মারি, আর এখানে মরতে পারি, এখানটা জাস্ট এই সাইডে মারতে পারি, এই গলার এখানটায় মারতে পারি, এই চোয়ালে মারতে পারি, এই নাকে মারতে পারি, এই চোখে আঙুল দিতে পারি। আমি একটা কাজ তো করতে পারবো? নিশ্চয় আমরা এত বোকা না, নিশ্চয় আমরা এত বোকা না, আমরা যে কোনো একটা কাজ করতে পারবো। ঠিক আছে, আমাকে এখানে ধরে ফেলবে, এখানে যদি 2 হাতে ধরে ফেলছে, আমার দরকার নেই, আমার তো এখানে সে ব্যথা পেলো, সে মারা গেল, তার ঠোঁট কেটে গেল, আমার তো দেখার বিষয় না, আমাকে সেভ হতে হবে। সে আমাকে ধরলো, আমি তাকে মেরে দিলাম গলার মধ্যে, তার এখানে তার এই গলায় মেরে দিলাম, আমি গলায় মেরে দিলাম খুব জোরে, এটা মারতে পারি। এটার জন্য কি আমার ট্রেনিং এর কোনো প্রয়োজন না? এখানে আসো, এখন আমাকে কেউ চুলে ধরতে পারে, যেটা চুলে ধরছে, আমি এখান থেকে ইচ্ছা করলেই চুলের মধ্যে তাকে ধরতে পারি, এখানে ইজি বিষয়, দেখা যায় না আবার ধরে নিই, এই চুলে ধরছে বা চুলের মুড়ি খুব বেশি করে ধরে গেছে, আমি ইচ্ছা করলে এটাকে জোরে ধরি, ধরে আবার এমন হতে পারে এখানে চুলে ধরছে, আমার কিচ্ছু না, জাস্ট 1 2 3 যে এলবো ইউজ, এখান থেকে আমি একটু পেছনে এসে মারতে পারি। আসলে আমাকে আগে মুভমেন্ট গুলো বুঝতে হবে, আমি কোন মুভমেন্টে, কোন অবস্থায় এবং কোন কোন রকম অ্যাটাক করলে আমাকে বের হয়ে আসতে হবে। তো অ্যাটাক গুলো আমার সম্পূর্ণ নিজের কাছেই। জয়, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর অ্যাটাক গুলো আমার সমস্ত নিজের কাছে। এমন হতে পারে যে আমাকে আমার যেটা হয়, যেটা হয় এটা এটা অনেকে ধরতে পারে, আমি এখান থেকে ইচ্ছা করলে একটু হাত এখানে প্রেসটা দিলেই ওর হাত চলে আসবে, ইজি বিষয়। ওর তো আমার ওনার টেনে নিচ্ছেই, ওনার টেনে নিচ্ছে আমার, আমি ভুললে হয় ঘুরে এটা পাঞ্চ করে দিই এখানে গলায়, এখানে আমি ঘুরে এটা পাঞ্চ করে দিই গলায়, আমার তো টানার দরকার নাই। আপনি আমাকে, ও আমার ওড়না টানছে, আমি ওর ওড়না কেন টানবো? ও আমার ওড়না টানছে, আমি একটু ঘুরে শিখিয়ে দিয়ে দেই, ওকে শিখিয়ে দিয়ে দেই, পাঞ্চ করে দেই বা করে দেই। আসলে এইগুলা শেখার জন্য, এগুলা করার জন্য খুব বেশি ইনস্টিটিউট বা কোনো সংগঠন বা কোনো টিচারের প্রয়োজন হয় না, এগুলো আসলে আমাকে মন থেকেই আসতে হবে। আমরা আপনাকে যা দেখাচ্ছি, যা বা আপনারা যারা দেখছেন স্ক্রিনে, আপনারা বাসায় দাঁড়িয়ে আয়নার সামনে হোক, মোবাইল স্ক্রিনে হোক, ভিডিও করেন, নিজে এটা রেকর্ড করেন, দেখেন অ্যাটাক গুলো আসলে কিভাবে বের হচ্ছে। আমি যে বলছি আপনাকে, ডান দিক হোক, বাম দিক হোক, সামনে হোক, পিছনে হোক, এটা হোক, কারণ আমার এই হাতের এটা খুব উইক, এই জন্য আমার এলবো ইউজ করতে পারি। আমাকে এখানে কি গলা ধরে ফেলতে পারে, আসলে গলায় ধরে ফেলতে পারে, 2 হাতে ধরো, তো আমার এখানে গলায় ধরে ফেললে আসলে কি করা উচিত? অনেক কিছু করতে পারি। আমি যদি ওর একটু শিক্ষা দিয়ে, তাহলে কানে 2 হাত দিয়ে কানে জোরে মারতে পারি, অথবা আমি এক হাত ধরছি এখানে জোরে ডান্স করতে পারি, তাহলে কি হলো, তার হাত ভেঙে যেতে পারে। অথবা আমার এই বাম হাত এখানে, ডান হাত এখানে ধরে একটু ঘুরে দিলে তার হাত ভেঙে যাবে। ঠিক আছে, আমরা একটু আবার দেখাচ্ছি, ধরো এভাবে ধরো আমার এই বাম হাত এই ভিতর দিয়ে নিচে আর ডান হাত উপরে গেলে করে দিলে তার হাত চলে যাবে। হ্যাঁ, বলতে পারেন যে আমার লোকটা অনেক শক্তিশালী, আমি হয়তো ছোট, সে হয়তো বড়, বা আপনাকে যে ধরলো সে অনেক শক্তিশালী। আসিফ আসে এখানে, আসিফ আমার চেয়ে অনেক লম্বা, অনেক লম্বা, ওকে ধরো তুমি। এখানে তো আপনাকে আসলে বিষয়টা ঠিক এই টাইপের, আমি আমার টিচার আমাকে একটা অঙ্ক বা যে কোনো একটা কিছু বোঝালো তার মতো করে, আমি কি আমার মতো বুঝি না টিচারের মতো বুঝি? 80% আনসার আসবে যে আমি আমার মতো বুঝি, মানে যে স্টুডেন্ট তার মতোই বুঝি। ঠিক আমি আপনাকে দেখালাম এই জিনিসটা, এটা যে আমার মতো করতো তা কিন্তু না, এটা আমাকে তার কাছ থেকে সেভ হতে হবে। দেখছি সে আমাদের গলায় ধরছে, এখন আমাকে যে এটাই মারতে হবে শিখানোর, আমি এখান থেকে পাঞ্চ করে পেটের মধ্যে, মুখে মারি, এই হাতে মারি, আমাদের জোরাজুরি করার দরকার নেই। ধরো আমার জোরাজুরি করার দরকার না, আমার এখানে তার থেকে সেভ হইতে হবে, আমি এখান থেকে জাস্ট হাত দিয়ে তার টানা যাচ্ছে, জাস্ট এখান থেকে হাত দেই, সে যত লম্বা হোক আমার হাতে টানা যাচ্ছে, স্পিড মারতে পারি। বিষয়টা হলো যে আমাকে সেভ হয়ে বের হয়ে আসতে হবে।
একটু প্লিজ। আপনাদের যদি কারো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে যে আপনারা কোনো রকম প্রতিকূল পরিবেশে থাকেন, এই প্রতিকূল পরিবেশ থেকে সেফ হওয়ার জন্য আপনাদের যদি কোনো বিশেষ টেকনিক শেখার থাকে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আমাকে যদি কেউ কলারে ধরে, আমাকে যদি কেউ প্যাটের মধ্যে জড়ায় ধরে, বা আমার হাত পিছনের দিকে নিয়ে যায়, বা এরকম যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের প্রশ্নটা করতে পারেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি, এবং আমরা অপেক্ষায় আছি আপনাদের প্রশ্নের জন্য। আপনারা যদি প্রশ্ন করেন তাড়াতাড়ি, আমরা তাহলে আপনাদেরকে উত্তর দিতে পারবো। ধন্যবাদ। সরি টু সে, আমি ফেডারেশনের একটা ফোন আসছিল, এই জন্য আমাকে একটু যেতে হলো বাইরে। যাই হোক, আমি আসলে যে কথাগুলো বলতে চাই, ধরো তো আমাকে আমরা যেইগুলো ধরা হয়, জড়ায় ধরো, এটা হয়, এটার জন্য আমরা কি করতে পারি? আমরা আসলে সহজে প্রথম মাথায় অ্যাটাক করতে পারি। মাথায় অ্যাটাক না হলে এখান থেকে পায়ে মারতে পারি। কি আমরা পায়ে মারতে পারি, পায়ের আঙুল মারতে পারি। যদি একান্তই না হয়, ধরো একান্তই না হয়, আমাকে একটু ইচ্ছা করলে আমি একটু পুশ রাখতে হবে, পুশ থেকে ঘুরেই তাকে এখানে জোরে জোরে থাকতে মারতে হবে। বিষয়টা আসলে একদিনের তৈরি করা না, এর জন্য আমাকে একটু ট্রেনিং এর বিষয় আছে মনে মনে, এই জন্য আমাকে একটু স্ট্রং থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের যেগুলা বর্তমানে যে সিচুয়েশন যেগুলো হচ্ছে, নাইফ হচ্ছে বা আর্মস ধরছে, নাইফ ধরছে, আর্ম ধরছে, এগুলোর জন্য প্রথমত হলো যারা সন্ত্রাসী বা যারা এইসব কাজে আসে, ওরা সবসময় খুব বেশি নার্ভাস থাকে, খুব বেশি নার্ভাস থাকে। ওরা সবসময় কখন আসবে, কখন কাজটা করে চলে যাবে। তখন যদি আপনি সাহসিকতার মাঝখানে একটু দাঁড়িয়ে যান, কথা বলার চেষ্টা করেন, বা তাকে একটা আপনার গলাটাকে চড়া করে একটা ধমক দেন, আশা করি সে আটকে যাবে। আপনি যে কোনো অবস্থা থেকে, যে অবস্থা থেকে আগে বেরোতে দিলে, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনার কমন সেন্সটা কাজ করতে হবে। সে কি চাচ্ছে, আপনি কি চাচ্ছেন। আপনি যদি বলেন যে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো, অবশ্যই বেরিয়ে আপনার সাহসটা মেন, আপনার টোটালি আপনার দরকার সাহস। আমরা যারা এই পর্যন্ত কারাতে করছি, আমরা যা জানছি, আমরা যা দেখছি, এর মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা মাথা কাজ করছেন, সেই তাড়াতাড়ি বেশি বের হতে আসতে পারতেছেন। আর যারা এখানে নার্ভাস হয়ে যাচ্ছেন, সেই আপনাকে অ্যাটাকে বেশি হচ্ছে। তো মূলত কথা হলো যে আমি আসলে কোনো প্রশ্ন না থাকলে উত্তর দিতে পারছি না, অনেক কথা থাকছে, আমরা যদি রেগুলার দিয়ে আপনারা নিজেও বুঝবেন না। যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। জয়, প্লিজ। ওকে, তুমি আসো, ওকে। হ্যাঁ, শেষ তো, আর কি করাবো? তখন প্রশ্ন না থাকলে তো বলছেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। আপনারা যদি প্রশ্ন করেন, আমরা তার উত্তর দেওয়ার জন্য একদম তৈরি। এবং এর পাশাপাশি আমরা অ্যানাউন্স করতে চাই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারাতে ক্লাব শুধুমাত্র মেয়েদের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা নতুন প্রজেক্ট চালু করতে যাচ্ছে, এবং প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট রক্ষী, যার মাধ্যমে প্রতি সেমিস্টারে আমাদের 40 থেকে 50 জনের মেয়েদের একটা টিম সম্পূর্ণ বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ নিতে পারবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারাতে ক্লাবের মাধ্যমে। তো আপনাদের প্রশ্নের অপেক্ষা আমরা আছি। আপনারা যদি প্রশ্ন করেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। আমরা চাই আপনারা। ধন্যবাদ। প্রতিপক্ষ একের অধিক হলে সেক্ষেত্রে কিভাবে নিজেকে রক্ষা করব? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে প্রতিপক্ষ একের অধিকে আসে, প্রতিপক্ষ খুব কম মানুষই হয় যে একজন আসে, খুব কমই আসে যারা একজন। অনেকাংশেই বা সব ক্ষেত্রে একের অধিক 2জন বা 4জন 5জন আসে। আসলে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই অবস্থা যে আপনি বা আমরা যারা আছি, আমাদের যদি প্রতিপক্ষ বেশি হয়, আমরা কি করা উচিত? এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারি। এটা হলো যে আপনারা আসলে খেয়াল করতে হবে যে একজন এখানে সবাই কিন্তু সেম অ্যাটাকে আসে। যদি আমরা সেম যাই, সবাই কিন্তু সেম অ্যাটাকে আসে না। সবাই আসছে, একজন থাকে লিডার, সবাই কথা বলছে না, একজন কথা বলছে। এবং আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কে বেশি কথা বলছে এবং কার কমান্ডিং এ চলছে। আপনি যদি সুযোগ মতো করে ওই লিডারটাকে একটা মারতে পারেন বা লিডারটাকে ধরতে পারেন, ভাই কিচ্ছু পারছি না আমি, তার ঘাড়ে কামড় তো দিতে পারবেন, তার কানে কামড় দিতে পারবেন, নাকে কামড় দিতে পারবেন, আপনাকে বাঁচা উচিত, বেঁচে যাওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, যারা এভাবে
4-5 জন একসাথে আসতে চায়, এর চেয়ে এই সময় সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে ঝেড়ে দৌড় দেওয়া। আরেকটা কোশ্চেন এসেছে, if anyone holds the hair tightly what to do then, মানে কেউ যদি চুল ভালো করে শক্ত করে ধরে না হাসি দিতে পারে, আমাকে চুল শক্ত করে ধরে ফেলছে, আমাদের চুল উপরে ধরো, আমাদের চুল কম, সে আমাকে যেভাবেই ধরলো, যদি আমি ইচ্ছা করলে আমার এই হাতটাকে এই চুলে ধরা অবস্থাতে আমি চেপে ধরি মাথার সাথে চেপে ধরে আমার পিছনে ডান পাটাকে আমি জোরে কিছু জাস্ট আমার এটাকে চুলটাকে আমি এইভাবে ধরা, এই আবার ধরো এই হাতটাকে আমি আমার মাথার সাথে জোরে লাগিয়ে নিচ্ছি। আমি এখন মাথাটাকে নিচের দিকে জোরে ঝুঁকাবো, আমি মাথাটাকে যত নিচের দিকে জোরে ঝুঁকাবো অত বেশি তাড়াতাড়ি সে ছেড়ে দিতে পারে। আবার চুলে ধরতে পারে, সামনে ধরো, পেছনে চুলে ধরতে পারে। পেছনে কি করতে পারে, আমার যদি ডান হাত থাকে তাহলে আমার এই ফিঙ্গারটাকে মধ্যমা আঙ্গুল আমরা যেটা মনে করি, এটাকে আমি এখানে কাজে লাগাতে পারি। কোথায়? এই সাইড, তার এই সাইড যত শক্তি থাকুক এটা ঘুরে যাবে। এটাকে এই আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল, এই এখানে না, হ্যাঁ, জাস্ট অপোসাইডে আমার এই ব্লেড সাইডে এক, এবং এই সহজ এটা ঘুরে যাবে। ঠিক সেম যখন আমার চুলে ধরে ফেলছে একটা লোক, তখন আমি কি করতে হবে, এখানে ধরছি না, উল্টা হাতে একদম ইজি, সে আমার শক্ত করে ধরো, জাস্ট এটাকে এই আঙুলটা ঘুরে দিতে, ইজি। ঠিক আছে? আসলে আমার কাছে যত সোজা হচ্ছে আপনার কাছে তো সোজা নাও হতে পারে, কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে। ধরো আবার চুলে, যদি চুলে কেউ শক্ত করে ধরুক আর যেভাবে ধরুক, আমাকে প্রথম যদি এখান থেকে না হয় আমাকে একটু মুভ করতে হবে। মুভ করে এইটাকে এই তার চুল আমার হাত দিয়ে আমার মাথার সাথে চেপে ধরলাম। কারণটা কি, সে যদি ছোট যেতে না পারে, সে তো আমাকে বেসিক্যালি ধরলো চুলে, আর আমার ঠিক থাকবে যাতে সে আমার চুল না ছেড়ে দেয়, তাহলে আমি তার চুলটাকে মাথা চেপে ধরি, একটু মুভ করে আমি পিছনে চলে যাব। এখানে আমার বাম পা হোক ডান পা হোক, যদি ডান পা ঘুরাই মুভ করলে সে এখানে চলে গেছে, আর যদি এখান থেকে আমি বাম পা হোক, আমি বাম পা ঘুরাইলাম, মুভ করছি একসাথে, আমার সাথে কিছু ঝুঁকি নিয়ে জাস্ট চেপে ধরছি, ঝুঁকি নিলেই সে নিচে চলে আসবে। এই বিষয়টা হলো যে সে করে, কিন্তু আমি চেষ্টা করব, ধরো আমি চেষ্টা করব যাতে সে আমাকে ছেড়ে না দেয়, তো জাস্ট আমি এখান থেকে যদি একটু ঘুরে যাই, সরাসরি ঘুরে গেল হলো, আমি এখান থেকে ডান দিক হোক বাম দিক ঘুরে গেলে, ঠিক আছে? এই বিষয়টা হলো যে আসলে চুলের বিষয়টা খুব ইজি বিষয়। এই বিষয়টা আমাদের চুলও হতে পারে, সামনে হতে পারে, কলারও হতে পারে, বা নাইফ হতে পারে। কিছু আছে এটা নাইফ ধরার জন্য, আমি তো নাইফ ধরতে পারি, এটা আমাদের নাইফ আছে। আমাকে এখানে নাইফের মতো ধরতে পারি, এই নাইফটা আমার ধরলো, আমি যদি এখানে একটু নড়াচড়া করে লেগে যেতে পারি, এই জন্য আমার এই হাত না, এই হাত দিলে আমার উল্টা, এই জন্য আমাকে বডি মুভ করতে হবে। এখান থেকে নাইফটাকে আমার এদিকে দিলে হবে না, মনে রাখতে হবে যে নাইফটাকে আমার গায়ে না হবে, এটাকে আমার বডি মুভ করতে হবে খুব পাওয়ার নিয়ে। এবং যে পাওয়ার, এটা এমন হতে পারে যে আমি এখান থেকে জাস্ট গেছে, যদি আমি কারাতেকা হয়ে থাকি তাহলে কি হবে, কারাতেকা হয়ে থাকলে এটা এখান থেকে আমি তার এখানে এই চাপ দিলে আমি তাকে ভেঙে ফেলতে পারছি। আর যদি আপনি কারাতেকা না হন তাহলে কি করতে পারেন, আপনি এখানে এভাবে দিলে ছুরিটা আপনার গলায় লাগবে, কিন্তু একটু বডি মুভ করে এটা ঢাকা দিতে হবে, হাতের মধ্যে জোরে থাপ্পড় দিতে হবে। আশা করি সে যেই হোক থাপ্পড়টা এত স্পিড হতে হবে, আবার হলো স্পিড হতে হবে যাতে সে ছেড়ে দিতে বাধ্য হয়। জাস্ট থাপ্পড় দিতে হবে এখানে জোরে। এই থাপ্পড়ের সাথেই পরবর্তী অ্যাকশনটাকে আপনাকে তৈরি করতে হবে। আমি আপনাকে বললাম আসো, আমি একটা থাপ্পড় দিয়ে পাঞ্চ করলাম, আপনি পাঞ্চটা নাও করতে পারেন, এই জন্য এই থাপ্পড় দিলেন, এবার ওরে মারবেন না, আপনি দৌড় দিবেন আপনার বিষয়। তো সবচেয়ে বড় কথা হলো যে আসলে সিচুয়েশন মানুষকে তার সময় বুঝে কাজের জন্য তৈরি করে। আপনি যদি সময় উপযোগী কাজ করতে পারেন এবং সিচুয়েশন বোঝে, অবস্থা বোঝে, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু আছে তাহলে? ওকে, আসো। কোমরের দুই রকম প্রশ্ন আছে। যদি আমার এভাবে কেউ ধরে আমার হাত খালি, যদি এভাবে কেউ ধরে আমার হাত খালি, তাহলে বলতে হবে আমি লাকি। এই কারণে লাকি, আমি কিচ্ছু না, আমি তার চুলে ধরবো, তাহলে কান ধরবো, টেনে তাকে নিয়ে আসবো। তার চেহারা কি হবে আপনি কাছে আসলে বুঝতে পারবেন, তাকে চুলে ধরছি, কান ধরছি, নিয়ে আসছে। আমার হাত চোখে ধরে ফেলছে,
হাত ছিল হলো, এই যদি হাত থেকে ধরে ফেলে আমি চেষ্টা করি প্রথম তাকে মাথা দিয়ে মারতে, না হলে একটু মুভ করেই জাস্ট তাকে আলগিয়ে ফেলতে পারি। আমার একটু বডি আমাকে শক্ত থাকতে হবে, আমাকে শক্ত থাকতে হবে। এখান থেকে যদি না হয় একটু 1 2 সামনে পিছনে না গিয়ে আমি জাস্ট একটু পিছনে তার ঝুঁকে তাকে আলগিয়ে দিতে হবে। বিষয়টা হলো আসলে অনেক স্ট্রংনেস এর বিষয়, স্ট্রং থাকতে হবে আপনাকে ধরতে পারে, ধরো আসো, ধরতেই পারে, আমার হাত ধরে গেছে, আমি এখানে শক্তি তো কোনোভাবে কুল হচ্ছে না। 1 2 3 একটা সময় সে আমার সামনে চলে আসবে, মাথাটা ইউজ করি, মাথা পা সব ইউজ করি একসাথে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যদি এটা হয় জোরে ধরো আপনি, আমি এখানে সামনে কেউ আসলে তখন এভাবে মারতে পারি পা দিয়ে, আমাকে যদি সামনে মনে আসে এখানে এমন যদি হয় যে 4 5 জন ধরে ফেলে আসো, জাস্ট আমি সামনে ইউজ করতে পারি, বা ইচ্ছা করলে সে খুব জোর ধরলো, আমি 2 পায়ে একসাথে মারতে পারি, জাস্ট 2 পায়ে একসাথে, আবার একসাথে 2 পায়ে, জাস্ট 2 পায়ে। এর জন্য কি করতে হবে, তার বডিটাকে আমাকে চেপে ধরতে হবে, তাকে আমার চেপে ধরতে, তুই আমাকে ছাড়তে পারবি না। এখানে থাকা অবস্থায় খুব ফাস্ট মুভমেন্ট, খুব ফাস্ট মুভমেন্ট। এখন সেই পালানোর চেষ্টা করবে, সে কোথায় যাবে, কারণ সে তো আমাদের বন্ধু। বিষয়টা এই জায়গায় আসলে আমরা কোশ্চেন যদি আসে, কোশ্চেনের সাথে বাস্তবিকতা এক আসে না। 4 জন ধরতে পারে, আসলে 2 জন ধরতে পারে, মনে আসলে আমার এইটা হইতে পারে বর্তমানে সবচেয়ে সিচুয়েশন আমাদের এইটা হইতো। এর জন্য কি করা উচিত, এর জন্য আমি কি 2 জন দিয়ে একসাথে মারতে পারবো, উচিত যে কোনো একটা লোককে টার্গেট করতে হবে, যে কোনো একটা অ্যাটাকে আমাকে যেতে হবে, জাস্ট দুদিকে মুভমেন্ট থাকতে হবে, আমাকে একটা অ্যাটাক কাটতে হবে। এখান থেকে জাস্ট হয়তো ডান অথবা বাম, হয়তো মাথা অথবা এদিকে পা দিয়া, পায়ের অংশ, এমনও না হয় একদিকে যেগুলো একটা কাজে আমাকে মারতে হবে। ঠিক আছে, এই জায়গাতে আমি 2 জনকে কোনোদিন একসাথে অ্যাটাক করতে পারবো না। আমার ধরো 2 জনে আমাকে একটু কষ্ট করতে হবে, এখানে যদি এভাবে ধরেই ফেলে কোনো সময় মাথা ইউজ করতে পারি, হচ্ছে না এটা ইউজ করতে পারি, এটা 2 জনকে সম্ভব না। এই জন্য যে কোনো একদিকে একজন, যে কোনো একজনকে আমাকে ধরতে হবে, সেকেন্ড ম্যান অটোমেটিক চলে যাবে। যদি এমন হয় 2 জন আসে, 2 জনের জন্য আমাকে 2 জনকে এর মধ্যে যে কোনো একজনকে আমাকে অ্যাটাক করতে, যে কোনো একজনকে আমাকে ধরতে, ঠিক আছে। এবার 2 জন আসুক আর 4 জন আসুক, যে কোনো একজনকে আপনি অ্যাটাক করেন, আপনি অটোমেটিক রাস্তা পেয়ে যাবেন। তবে ওই সময় আপনার থাকতে হবে ভাগের মধ্যে, একদম আক্রমণাত্মক, সেকেন্ড ন্যানো সেকেন্ড মধ্যে বাদ দেওয়া যাবে। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি আমি দুর্বল হয়ে যাই এবং আমাকে কোনো সিঙ্গেল পারসন অ্যাটাক করে বা আমার হাত চেপে ধরে বা আমার শরীরে শক্তি নেই, তখন আমি কি করতে পারি? আসলে এই টাইপের কোশ্চেনের জন্য আমাকে জাদুঘর হতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমাকে এই টাইপের কোশ্চেনের জন্য আমাকে এক্সট্রা ঐশ্বরিক পাওয়ার লাগবে। আপনি দুর্বল, হ্যাঁ আপনি দুর্বল, আপনি অসুস্থ হয়ে গেছেন, এক্ষেত্রে আমি আপনাকে কিছু করতে পারবো না, বা কোনো টিচার কিছু করতে পারবে না। সবচেয়ে উপায় আছে কি, আপনি দৌড় দেন, ছেড়ে দৌড় দেন, বা তাকে ধরেন, সে যখন কাছে চলে আসছে তার ধরে নাক চোখ মুখ হাত যেখানে আছে কামড় দেন, জোরে কামড় দিয়ে ধরে রাখেন যতক্ষণ না ছাড়ে। আপনার উচিত তাকে তার থেকে বেঁচে যাওয়া। এবার তাকে এবার কিভাবে কামড় দিবেন না কিভাবে আদর করবেন আপনার বিষয়, কারণ বিষয়টা এই জায়গায় আপনাকে ছেড়ে দিতে হবে না যে আমি দুর্বল হয়ে গেছি। ভাই, দুর্বলের উপর তো সবল অত্যাচার আজীবন থাকছে। সেই পৃথিবী সৃষ্টির পর থেকে দুর্বলের উপরে সবল অত্যাচার, যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন তো আপনাকে সে এক্সট্রা অ্যাটাক করবেই। একটা কোয়েশ্চেন এসেছে, যদি আমাকে হঠাৎ করে কেউ শোয়ায় ফেলে, মানে হচ্ছে লেট শোয়ায় ফেলে, তখন আমি কি করবো? আমাকে শোয়ায় ফেললো, কোনো মেয়েকে যদি কোনো কিছু আছে দুষ্কৃতকারী আমাদের নিয়ে আসে এটা এই যে ব্যানার আছে নিয়ে আসো, ক্যামেরা কি মুভ করা যাবে? আপনি এখানে মুভ করা যাবে। আরেকটা কোয়েশ্চেন আছে, অনেক সময় যানবাহনেও আক্রমণ। আমি কিন্তু অনেক আগে যানবাহনের কথাগুলো বলছিলাম, সিএনজি আসো, এখানে আসো। সিএনজি যেটা হয় আমি মাঝখানে ভালো লাগে, সিএনজিতে আমার এখানে হয়, আমরা মাঝে মাঝে শেয়ার করি সিএনজি অটো, তো আমার এখানে ডানে বামে থাকে অনেক। এখানে আমাকে সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো একজনকে অ্যাটাক করা, এই এলবো দিয়ে। আর এটা এত বেশি জোরে মারতে হবে, আসলে সম্পূর্ণ বিষয়টা হলো যে আপনার এখানে যদি লেখা থাকে আপনি কিছু করতে পারবেন, তো কপালকে মানতে হবে, আপনার কপালকে বিশ্বাস করতে হবে। আপনার অবস্থাটা তখনই সম্ভব, আপনি যদি আপনার কপালকে না যান বা আপনার যদি অবস্থাতে না যান, কোনোভাবে কিছু করতে পারবেন না। আপনি ওই সিচুয়েশনে আসলেই
অ্যাটাকের গুলা চেঞ্জ করতে হবে। এখন আপনাকে দুজনে এখানে আসলো, আসলে মূলত এইসব সিচুয়েশনে খুব কম মানুষই থাকে প্ল্যান করে আসা, হঠাৎ করে হয়ে যায়। এটা তাদের মানসিক বিকারগ্রস্ত কিছু লোক থাকে, ওই মানসিক বিকারগ্রস্ত লোকগুলাই সিএনজি বা বাসে উঠে এইসব চেষ্টা করে। তখন আপনাকে এই উইপেন্সটাকে কাজে লাগাতে হবে, এই অ্যালগোটাকে খুব বেশি কাজে লাগাতে হবে। আর যে সেকেন্ড প্রশ্ন হলো, আমি জাস্ট বলতো এটা কি পুরো আসল না আমাদের যে জিনিসটা হতে পারে এখন আমার এখানে যেটা মুন্না বাসে বলা যায়, এখানে যে জিনিসটা হতে পারে সবচেয়ে বেশি, আমি যদি এখানে তার ওই যে বাম হাতের মতো যে বলছিলাম বাম হাত বা আমার এই অ্যালবোটা ইউজ করি, এই আমার এই না চিৎকার থাকবেই, পাশাপাশি কোনটা বাইকে জিজ্ঞেস করে হ্যাঁ কিসে কেমন নিচে আছে ঠিক আছে। ধরো আমার এখান থেকে এই অবস্থায় আমি জাস্ট একটা হাত জাস্ট জোরে পুশ করলে এখানে হয়ে যাচ্ছে। সেকেন্ড থিং এটা হচ্ছে, আবার হচ্ছে, আবার ধরো এবার ধরছে আমি জাস্ট এর মধ্যে তার কানে ধরতে পারি, তার চুল আমি ধরি, তার চুল ধরি। আমি আসলে নার্ভাস হবো না, সে আমার উপরে আছে, সমস্যা তো নাই। আমি এটা জোরে এখানে মারতে পারি, আমার এই দুই হাত ধরে কি জোরে মারতে পারি, তার হাত ভাঙবে, তারপরে তো আমি ফেসে মারতে পারি, জায়েজ বলে আবার আছে। আমি এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ না, আমি তার চুলে ধরি, আমি তার কানে ধরি, আমি তার চোখে ধরি, এখান থেকে আমি তার চোখে আঙ্গুল দিয়ে দিই, এখান থেকে আবার ধরছে আমি একটু কষ্ট করে তার এই জামায় ধরি, আমার একটা পা এনে এখানে দিয়ে দিই। এখন সে কি করবে? এখন তো সেই তো নিজে লক হয়ে গেছে, কিছু করার নেই। বিষয়টা হলো যে আসলে সিচুয়েশনের উপর নির্ভর করবে আমার এটা সিচুয়েশন। এগুলো অফলাইনে ভালো হয়, অনলাইনে আসলে অনেকগুলা কোশ্চেন আসে, এর ঠিক মতো আনসার করা যায় না। যখন আমরা অফলাইনে কখনো ইনস্টিটিউট হয়, মানে আমরা ফেস টু ফেস যদি কখনো একসাথে করতে পারি ইনশাল্লাহ, তখন আমরা এগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করবো। এই থ্যাংক ইউ। আর কিছু আছে জয়? আমি কথা বলি। ধন্যবাদ জনাব ইসলাম শুভ সেন্সিকে। এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, আত্মরক্ষার প্রধান হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস। আপনি যদি নিজের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করতে পারেন এবং ঘাবড়ে না যান, আপনার নিজের উপর যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কেউই আপনাকে হারাতে পারবে না। সম্মানীয় ড্যাফোডিলিয়ান, সবাইকেই জানাবো যে অনলাইনের পাশাপাশি আমরা অফলাইনেও, মানে ইউনিভার্সিটি খোলার পর আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারাতে ক্লাব একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি, এবং প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট রক্ষী। আত্মরক্ষায় নিজেই আত্মরক্ষী, এই স্লোগানে আত্মরক্ষা বিষয়ক সকল রকমের প্রশ্ন এবং প্র্যাকটিক্যালি সবকিছু শেখানো হবে সেই প্রজেক্টে সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেয়েদের জন্য, এবং ধীরে ধীরে আমরা তা ছেলেদের জন্য শুরু করব। কখনোই কেউ আত্মরক্ষার কৌশল শুধুমাত্র যে মেয়েদের শিখতে হবে তা কিন্তু না। প্রবলেমে ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে। বর্তমান যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা শিকার, তা শুধুমাত্র মেয়ে নয়, মেয়ের পাশাপাশি অনেক ছেলেরাও কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তাই সবাই নিজের জায়গা থেকে নিজেকে সেফ রাখবো এবং অন্যকে সেফ রাখবো, এই কথা বলে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।